মসজিদের উপরে পড়ছে না, সাবর্জনে পড়ছে পৃথিবীর 125 কোটি মুসলমানের কলিজার উপরে। ভারত মসজিদ ভেঙে দিল, এরপরে এই মসজিদ ভাঙল বিজেপি, শিবসেনা সহযোগিতা করল ভারতের প্রধানমন্ত্রী নরপশু রাও। এ পৃথিবীর বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান, জঘন্য শয়তান নরপশু। ওইটা নরসীমা নয়, ভারতের প্রধানমন্ত্রী মানুষ না, এটা একটি শয়তান। জোরে বলেন এটা কি? পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে কোন ইতিহাস। আর ভারতের বেয়াদব সরকার বাংলাদেশে যখন সংসদে ভারতীয় এজেন্টদের প্রতিবাদের মোকাবেলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হলো, ভারতের বেয়াদব সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধির উপরে আমরা কড়া নজর রাখছি। বেটা বেয়াদব, বাংলাদেশ কি তোমার ভুটান না সিকিম? বাংলাদেশের উপরে কড়া নজর রাখার অধিকার তোমার নাই। এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত। সবচাইতে বড় দুশ্মন কে? আমার মুসলমান ভাইয়েরা, ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই, ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, ঠিক কিনা? আমাদের দুশ্মনী নরপশুর সাথে। তুমি একটা সরকার, তোমার হাতে রয়েছে সেনাবাহিনী, তোমার সাথে বিএসএফ, তোমার হাতে ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, সব বাহিনী তোমার হাতে। মসজিদ ভাঙে চোখের সামনে, তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, একটা ফাঁকা গুলিও করলো না। করছে একটা ফাঁকা গুলি? মুসলমানেরা প্রতিবাদ করলো, সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে করে মারা হলো। কারফিউ দিয়ে পুলিশেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেরোনের চার্জ করে শহীদ করে দিয়েছে। দিল্লি, মিরাট, দিল্লিতে, মিরাটে, কলকাতায়, বোম্বে, মাদ্রাস, গোটা ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে। মুসলমানেরা আজকে তার সেখানে এতিম অবস্থায় পড়ে আছে। একটা সরকার এই দৃশ্য দেখতে পারে? মানুষের কোন মর্যাদা তোমার কাছে নাই? আরো বাংলাদেশের উপরে কড়া নজর রাখবা? 1971-এর বাংলাদেশ এখন না, 93 বাংলাদেশ। তোমার গোলামের দেশ।